শরীরটা একটুও ভালো না, কোনো কিছুই তো করতে ইচ্ছে করতেছে না। তো আজকে তো শুক্রবার, শুক্রবার হলেই তো ছেলেমেয়ের বায়না থাকে ভালো কিছু রান্না করে দাও, ভালো কিছু খাবো। শরীরটা যতই অসুস্থ থাক ছেলেমেয়ের বায়না তো মানতেই হয়। আর মেয়ে যদি এইভাবে রিকোয়েস্ট করে বলে, মা তুমি না আজকে পোলাও রান্না করে দিতে চাইছিলা, দিবা না? তো কি আর করার, পোলাও রান্না করতে গেলে তো অনেক ঝামেলা। পোলাও রান্না করো, আলাদা মাংস রান্না করো, সাথে আরও কিছু রান্না করতে হয়। তাই আমি ভাবলাম শর্টকাটে ছেলেমেয়ের আবদারে একটু বিরিয়ানি রান্না করে দেই। তো আমি একই পাতিলে মাংস কষানোর জন্য এখানে সব ধরনের মশলা, সাথে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিছিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি মুরগির পিসগুলো ছোট ছোট করে কেটে ওই মাংসগুলো ধুয়ে রাখছিলাম, ওইটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতেছি। ভালো করে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে আমি আরেকটা পাতিলে পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে রেখে দিছিলাম পানি ঝরিয়ে। তারপর মাংসটা কষানো হয়ে গেলে ওই পোলাওয়ের চালগুলো এই মাংসের উপরে দিয়ে দিব, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে রান্না করলে সময়ও কম লাগে, অনেক কম সময়ে বিরিয়ানি হয়ে যায়, ভালোও লাগে খেতে, খারাপ লাগে না, মজা লাগে। তো আমি বিরিয়ানির চালটা এখানে দিয়ে মিক্স করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতেছি। একেবারে চালটা ভালোভাবে পাক আসা পর্যন্ত কষিয়ে নিছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। এই যে ঢেকে দিছিলাম, এখন দেখেন সুন্দর বলক উঠে আসছে। তারপরে এই যে আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে। এই যে এখন আর কিছুক্ষণ আমি একটু ঢেকে রাখছিলাম, তারপর আমার বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, এই বিরিয়ানিটা আমার মেয়ে খায় নাই। সে বলছে, তোমাকে তো পোলাও রান্না করে দিতে বলছিলাম, বিরিয়ানি রান্না করছো কেন? আমি খাবো না।